তো কুমড়ো পাতায় রুই মাছ ভাপার খুব সুন্দর একটা টেস্টি রেসিপি দেখাবো। তো দেখুন আমাদের কুমড়োর ডগাগুলো কত সুন্দর, একদম মোটা মোটা, আর পাতাগুলোও কিন্তু একদম খুব সুন্দর বড় বড় অনেক পাতাগুলো। এই দেখুন এখানে আরও আছে এই গাছের ভেতরে ভেতরে আরও এই দেখুন অনেক এরকম আগা ছেড়েছে। তো এখান থেকে বেছে বেছে সাইজ অনুযায়ী কয়েকটা পাতা আমরা কেটে নেব। আর খুবই সুন্দর হয় টেস্টি রেসিপিটা। তো পাতাগুলো কেটে নিই, তারপরে চলুন দেখাই কীভাবে বানাবো। তো এই যে এই পাতাটা কেটে নেব, কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই সাইজটা প্রথমে নিয়ে নিলাম, এখানে এই একটা নিয়ে নিই, আরও এরম করে অনেক কটাই লাগবে আমাদের। সে নিয়ে নেওয়া হয়েছে বেশি করে, পাতাগুলো নিয়ে চলে এসেছি। আর এখানে মা কিছুটা আগে বেটে নিল, তারপরে দিয়ে দিল কাঁচা লঙ্কা বেশ অনেকটা, তার উপরে দিয়ে দিয়েছে নুন। এবার এটাকে একদম মিহি করে সুন্দর করে বেটে নেবে। তো গাইস এখানে দেখুন সর্ষেটা সুন্দর করে একদম মিহি করে মা শিলে বেটে দিয়েছে। আর এখানে অর্ধেক লেবু নিয়ে নিয়েছি, এটাকে কিন্তু এর মধ্যে চিপে দিয়ে দেবো। একটু টক টক হলে কিন্তু বেশ ভালো লাগবে। তারপরে অর্ধেক লেবুটা পুরোই চিপে একদম দিয়ে দেবো এর মধ্যে। আর এর সাথে দিয়ে দেবো এখানে নুন, হলুদ, এই সবটাকে এর মধ্যে আরও সুন্দর করে একদম মাখিয়ে নেব। আর তার সাথে দেওয়া হবে এর মধ্যে সর্ষের তেল। এটার মধ্যে এখন প্রথমে অল্প দেবো, পরে কিন্তু যখন পাতার মধ্যে আবার মাছ দেবো তখন কিন্তু আবার দেবো। সেই জন্য কিন্তু এখানে অল্প দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে আগে সবটা মিশিয়ে নিতে হবে। এবার দেখুন মাছগুলো কত সুন্দর করে একদম মশলার মধ্যে ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো এইভাবে নিয়ে মশলার মধ্যে আগে ভালো করে একটু মাখিয়ে নেবেন, তাহলে পাতার মধ্যে দিতে কিন্তু সুবিধা হবে। আর পাতাগুলো ধুয়ে কিন্তু একদম রেডি হয়ে আছে, শুধু একটা করে দিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে সব মাখিয়ে নেবে। আর আমরা এর মধ্যে টেস্টের জন্য 2-4 দানা মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আমরা কিন্তু দিয়েছি। এখানে 1 পিস মাছ দিয়ে দিয়েছি, আর ওপরে কিন্তু বেশ অনেকটা মশলা দিয়ে দিয়েছি, আর এরকম চেরা একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। এবার দিয়ে এটাকে ভালো করে মা একটু ফোল্ড করে নেবে। নিচে কিন্তু একটুখানি জল দিয়ে দিয়েছে, যেটা গরম হয়ে যাবে। পাতাগুলো কিন্তু ঠিক এইভাবে মানে যেই দিকটা মানে ফোল্ড করবেন সেই দিকটা উল্টো করে চেপে বসিয়ে দেবেন, তাহলেই হবে। দেখুন সবগুলো কত সুন্দর করে একদম বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে জল দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণ মতন ঢেকে রেখে দেবো। দেখুন জলটা কিন্তু একদম মরে গেছে, কত সুন্দর কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ননস্টিকে ভাপানোর পর এখানে কড়াই সর্ষের তেল দিয়ে আলাদা একটা কড়াই, তার মধ্যে কিন্তু এখানে 3 পিস আমি দিয়ে দিয়েছি, বেশি একবারে দেবো না। তো এটাকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে লাল লাল করে আরেকটু ভেজে নেব। আমাদের কিন্তু কুমড়ো পাতায় রুই মাছের পাতুরি একদম রেডি। আর দেখতে পাচ্ছেন পুরো মাছ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর কাঁচা মাছের কিন্তু গন্ধ আসার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই কিন্তু এইভাবে আপনারা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।